মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক যুগান্তকারী প্রকল্প সামনে এসেছে, যা রীতিমতো মানুষের কাছে সুবিধা পৌঁছে দিয়েছে। মানুষজন উপকৃত। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে একাধিক এই ধরনের পরিষেবা, একাধিক এই ধরনের প্রকল্প মানুষকে মন কেড়ে নিয়েছে বলা ভালো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি যুগান্তকারী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা হলো যুবসাথী প্রকল্প। যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে যারা বেকার যুবকরা রয়েছেন তারাও এবার একেবারে একটা আর্থিক সহায়তা পাবেন বা পেতে পারেন যদি এই যুবসাথী প্রকল্পের ফর্ম তারা ফিল আপ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সবসময় একটাই, সাধারণ মানুষকে যাতে কোনো রকমভাবে কখনো সমস্যায় পড়তে না হয়। আর সেই দিকে নজর রেখেই একের পর এক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে কার্যত একটা বিপুল সাড়া পড়ে গিয়েছে এই যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে। তবে যেমনটা বলছিলাম যে বেকার যুবকদের জন্য একটা অভিনব ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভেবেছেন। শুধুমাত্র বেকার যুবক বলা ভুল, একেবারে বেকার যুবতী যারা রয়েছেন তারাও যদি সরকারি অন্যান্য প্রকল্পের কোনো রকম আর্থিক সহায়তা না পেয়ে থাকেন, তারাও এই যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারেন। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের শিবির শুরু হয়ে গিয়েছে, জেলায় জেলায় সেই শিবির চলছে। প্রত্যেকটা জায়গায় এই শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই শিবিরের আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ততা রীতিমতো নজর কাটছে। মানুষজন খুশি, মানুষজনের ভিড় উপচে পড়ছে এই যুবসাথী প্রকল্পের শিবিরে। এবং দুদিনে ইতিমধ্যে 6 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে গিয়েছে এই যুবসাথী প্রকল্পের জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণে খুশি। সেখানে থেকে মনে করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক বলা চলে মানুষের মন জয়ের জন্য। তবে এটা বলা ভুল যে শুধুমাত্র বিধানসভা নির্বাচনকে পাখের চোখ করেই এই প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, একেবারেই না। এই ধরনের প্রকল্পের ঘোষণা সারা বছর প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি রাজ্য সরকারকে ভাবতে বা রাজ্য সরকারকে এই ধরনের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে। গত বিধানসভা নির্বাচনের কথাই যদি বলতে হয়, গত বিধানসভা নির্বাচনের আগে বিপুলভাবে সাড়া ফেলেছিল একেবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষ, প্রত্যেকটা মহিলারা তারা যে আর্থিক সহায়তা পেয়েছেন, সেই আর্থিক সহায়তা যথেষ্ট পরিমাণে কার্যত প্রত্যেকটা মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার দিকে দিকে ছড়িয়ে পড়েছিল এবং এখনো পর্যন্ত অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বা বলতে গেলে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের থেকে বেশ খানিকটাই এগিয়ে রেখেছে, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমস্ত প্রকল্পগুলো, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণে সুবিধা পাচ্ছে। এবং বলতেই হয় আরও একটি বিষয়, যে সাধারণ মানুষকে শুধুমাত্র যে সুবিধা দেওয়া হচ্ছে তাদের জন্য একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে তেমনটাই নয়, সেই সঙ্গে তারা যাতে সঠিকভাবে সেই প্রকল্পের সুবিধা পান সেই দিকেও কিন্তু রাজ্য সরকারের নজর রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সেই কারণে এই যুবসাথী প্রকল্পের জন্য শিবির করা হয়েছে। শুধুমাত্র যুবসাথী প্রকল্পের শিবির বললে ভুল হবে, এই শিবির থেকে আরও একাধিক প্রকল্পের আবেদনও কিন্তু করা যাচ্ছে, যেটা আরও বিশেষভাবে নজর কাড়া বলা চলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যুবসাথী প্রকল্প কেন মানুষের মধ্যে এতটা সাড়া ফেলল, কারণ বয়স সীমাটা যদি বলতে হয় 21 থেকে 40 বছর পর্যন্ত যারা যারা বেকার যুবক যুবতী রয়েছেন, যারা যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের জন্য এই যুবসাথী প্রকল্পের ঘোষণা। এবং 1500 টাকা মাসিক দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের জন্য আমরা জানি প্রত্যেকেই যে পড়াশুনো করে চাকরি পেতে গেলে সেক্ষেত্রে একটা ন্যূনতম সময় প্রত্যেকটা মানুষের দরকার হয়, এবং সেই ন্যূনতম সময়ে যাতে সাধারণ মানুষের বা বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্যই মাসিক এই 1500 টাকা তাদেরকে 5 বছর দেওয়া হবে। এই 5 বছর তারা নিজেদেরকে তৈরি করতে পারবেন একটা
পরীক্ষার জন্য, চাকরির পরীক্ষার জন্য, চাকরি পাওয়ার একটা সুযোগ তারা পাবেন একেবারে নিশ্চিন্তে, কোনো রকম আর্থিক সমস্যা যাতে না হয়। এবং এই টাকা থেকে তারা চাইলে প্রয়োজনে তারা চাকরির পরীক্ষার জন্য তারা বই কিনতে পারেন, তারা নিজেদের যে প্রিপারেশন সে প্রিপারেশন নিতে পারেন। সুতরাং এই সমস্ত দিক থেকে একটা সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ বা বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার যে সময়সীমা তাদের দরকার সেই সময়সীমা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং তাদের সেই সময়সীমার যে দায়িত্বভার সরকার নিজের কাঁধে নিয়ে নিয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে। এবং যার কারণে বিধানসভা নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দল বা বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর থেকে তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ খানিকটা যে এগিয়ে গিয়েছেন সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। মানুষের মন জয়ের ক্ষেত্রে অবশ্যই তিনি যে বেশ খানিকটা এগিয়ে গেলেন সে কথা আর বলার অপেক্ষা থাকে না।